হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমার ব্লগে থাকছে সুন্দর এবং আকর্ষণীয় একটি মসজিদ। বিশ্ব ইতিহাসে টাঙ্গাইল জেলার গোপালপুর গ্রামের 201 গম্বুজ মসজিদ। আর এই মসজিদটি গিনিস বুকে স্থান পাচ্ছে। যেদিকে তাকাচ্ছি শুধু নদীর সৌন্দর্যই দেখতে পাচ্ছি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী, আর এই যমুনা নদীর তীরেই হচ্ছে সেই সুন্দর মসজিদটি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ রিভার্স, কম বেশি আমরা সবাই জানি। আজ সারাদিনই বৃষ্টি ছিল, কখনো একটু জোরে বৃষ্টি ছিল, আবার কখনো হালকা গুড়ি গুড়ি। এত সুন্দর একটা মসজিদ সামনে থেকে দেখতে পাবো, সেটার আনন্দে বৃষ্টির ফোঁটাকেও যেন কিছুই মনে হচ্ছিল না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আর বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে আমরা যাচ্ছি 201 গম্বুজ মসজিদটি দেখতে। যমুনা নদীটাও যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। এক পাশে নদী, আর এই নদীর ঠিক উল্টো পাশে বিশাল বড় একটা খেলার মাঠ, একদম সবুজ। দেখেন, ভীষণ সুন্দর। সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপালপুর বাজার, আর এই বাজার থেকে মসজিদ কিন্তু খুব একটা দূরে নয়। সুন্দর আকাশটা হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল, ঠিক মানুষের মনের মতো। এই ভালো তো এই খারাপ। আমি কিন্তু বর্ষার আকাশ ভীষণ ভালোবাসি। মহান আল্লাহ পাকের সৃষ্টিতে যা কিছু রয়েছে সব কিছুই অপূর্ব সুন্দর। এই সৌন্দর্যের প্রেমে যেন আমি বারবার পড়ে যাই। এত সুন্দর দৃশ্য, চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। নিচে সবুজ ধান ক্ষেত আর উপরে নীল আকাশ, তার মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা। এতটা দূর থেকে এই সৌন্দর্য দেখতে পাবো কখনো কল্পনা করতে পারিনি। ওই যে দূরে মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছে। আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদীর শাখা নদী, আর ওই যে দূরে মসজিদের মিনার দেখা যাচ্ছে। অবশেষে আমরা সেই ঐতিহাসিক মসজিদটিতে চলে এসেছি। এই মসজিদটিতে প্রবেশ করার আগেই চোখে পড়বে সামনের কবরস্থান। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবরস্থানে ঢোকার মেন গেট। প্রাচীর দেয়া এই পুরো জায়গাটাই হচ্ছে কবরস্থান।
201 গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটির নামকরণ করা হয়েছে 201 গম্বুজ মসজিদ, আর এই নামেই পরিচিতি লাভ করেছে। দু সালের জানুয়ারি মাসে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। এই মসজিদটির সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি, কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে। আর এই মসজিদ নির্মাণে আনুমানিক 100 কোটি টাকা ব্যয় হবে। শুনেছি এই মসজিদটির সম্পূর্ণ নির্মাণের কাজ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন। এই সুন্দর মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে জায়গা বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ হলেও এতে অসংখ্য বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। এই মসজিদের সৌন্দর্য যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই সুন্দর মসজিদ বা মসজিদ কমপ্লেক্সটি 15 বিঘা জমির ওপর অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় 81 ফুট এবং এই মসজিদের চারপাশে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় 101 ফুট উচ্চ 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা 451 ফুট। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
মসজিদটি সম্পূর্ণ নির্মাণের আগেই রেকর্ড বুকে টাঙ্গাইলের এই 201 গম্বুজ মসজিদ, যেটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন। এই দৃষ্টিনন্দন মসজিদটিতে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই অজুর স্থান রয়েছে। সামনে এই যে অজুর জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা বসে অজু করে। আর এর থেকে কিছুটা দূর এগিয়ে গেলে কালো পর্দায় ঢেকে রেখেছে মহিলাদের অজুর জায়গা, সেখানে মহিলারা অজু করে। আর মহিলাদের নামাজের জায়গাটাও এই মসজিদের পেছনের দিকটাতে, সেখানেও কালো কাপড় দিয়ে আড়াল করে দেয়া হয়েছে। মহান আল্লাহ পাককে ভালোবেসে এত সুন্দর একটা মসজিদে এসে নামাজ আদায় করার আনন্দটাই যেন আলাদা, মনে যেন একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমাদের জন্য তার অপার কুদরতের প্রমাণ। প্রকৃতির প্রতিটি দৃশ্যই আল্লাহর মহত্ব ফুটে ওঠে। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। ধৈর্য ধরে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা এবং মানুষের সেবা করা ইসলামের অন্যতম সুন্দর দিক। মহান আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ধৈর্যশীল, উদার এবং প্রজ্ঞাময় করে তোলে। সো ভিউয়ার্স, আজকে আমার টাঙ্গাইল গোপালপুরের 201 গম্বুজ মসজিদের ভিডিওটি সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ গাইস লাইক করতে ভুলবেন না। আর আমার এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।